আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কাইনেমেটিক্স অফ ফ্লুইড ইন মোশন এই চ্যাপ্টারটার ষষ্ঠ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা একটা প্রবলেম সলভ করব। আহ, এই টাইপের প্রবলেম আসলে পরীক্ষায় অনেক বেশি আসে। সেটা হচ্ছে কোন একটা ইকুয়েশনের কন্টিনিউটি চেক করা। তো এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসে এগুলো সাধারণত একটু বড় টাইপের হয়, মানে রিসেন্ট যেগুলো আসছে সেগুলো খুব বড় বড় ক্যালকুলেশন। তো আমার টার্গেট হচ্ছে কনসেপ্টটা বুঝিয়ে দেওয়া, তার জন্য ছোট মানের দুইটা এক্সাম্পল নিলাম আর কি। বাট এই কোয়েশ্চেনটা রিসেন্ট আসে নাই, এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আসে। তো আমরা একটু বিষয়টাকে ক্লারিফাই করি। এখানে কোয়েশ্চেন হচ্ছে এরকম যে টু ডাইমেনশনাল ইনকম্প্রেসিবল স্টেডি ফ্লো উইথ দ্য ভেলোসিটি কম্পোনেন্ট আর ইউ ইকুয়াল টু এত, ভি ইকুয়াল টু এত। ইনকম্প্রেসিবল ফ্লুইড মানে হচ্ছে সেই ধরনের ফ্লুইড যাদেরকে যদি আমরা প্রেসার দেই তার ডেন্সিটি চেঞ্জ হয়, এদেরকে ইনকম্প্রেসিবল বলা হয় আর কি। সরি, কম্প্রেসিবল বলা হয়। আর ইনকম্প্রেসিবল মানে হচ্ছে যাদের ডেন্সিটি, মানে আমি প্রেসার দিলে ডেন্সিটি চেঞ্জ হয় না, তাদেরকে ইনকম্প্রেসিবল বলে। আর যাদেরটা চেঞ্জ হয় তাদেরকে কম্প্রেসিবল বলে আর কি। আর স্টেডি ফ্লো মানে কি সেটা আমরা জানি, যে সময় সাপেক্ষে ভেলোসিটি, এক্সিলারেশন এইসব জিনিসগুলো চেঞ্জ হয় না, সেই সমস্ত ফ্লোকে আমরা স্টেডি ফ্লো বলতে পারি। তো আমরা এগুলো বুঝলাম। আর এখানে যেহেতু ভেলোসিটি কম্পোনেন্ট দেওয়া আছে দুইটা, ইউ ভি, ডব্লিউ এর মান দেওয়া নেই, তার মানে এটা টু ডাইমেনশনাল একটা হিসাব আর কি। তো টু ডাইমেনশনালে ইকুয়েশন অফ কন্টিনিউটি কেমন হবে সেটা হচ্ছে, আগে দেখি যে ইকুয়েশন অফ কন্টিনিউটি থ্রি ডাইমেনশনে কেমন হবে। যদি কিউ ইকুয়াল টু, যদি ইউ আই প্লাস ভি জে প্লাস ডব্লিউ কে, যদি এরকম তিনটা ডাইমেনশনের ভেক্টর, ভেলোসিটি ভেক্টর হইতো, তাহলে তার ইকুয়েশন অফ কন্টিনিউটি হইতো এটা: ইউটাকে এক্স এর সাপেক্ষে, ভিটাকে ওয়াই এর সাপেক্ষে, ডব্লিউটাকে জেড এর সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করতে হবে। ডিইউ ডিভাইডেড বাই ডিএক্স প্লাস ডিভি ডিভাইডেড বাই ডিওয়াই প্লাস ডিডব্লিউ ডিভাইডেড বাই ডিজেড। এগুলোর যোগফল যদি জিরো হয়, মানে এই ভেক্টরটার জন্য বা এই ফাংশনটার জন্য এটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। যদি টু ডাইমেনশন হয়, ইউভি থাকে, ডাব্লিউ না থাকে, তাহলে এই টার্মটা থাকবে না, বাকি দুইটা ইকুয়াল টু জিরো হবে। সেটাই হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। ক্লিয়ার? তো এবার আমরা দেখবো যে ইকুয়েশন অফ কন্টিনিউটি স্যাটিসফাই করে কিনা এই ফাংশনটা। দ্যাট মিন্স আমাকে ডি ইউ ডিএক্স এর মান বের করতে হবে, ডি ভি ডি ওয়াই এর মান বের করতে হবে, তারপর দুইটাকে যোগ করে দেখাইতে হবে তাদের যোগফলটা ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? তো আমরা কাজটা শুরু করি। আমি ফর্মাল কথাবার্তা লিখলাম না, তোমরা প্রথমে লিখে নিবা যে দ্য গিভেন ভেলোসিটি কম্পোনেন্ট আর ইউ ইকুয়াল টু এত, ভি ইকুয়াল টু এত, সব লেখার পরে আমি জাস্ট মেইন কাজ দুটো করবো, ডেল ইউ ডেল এক্স বাই করবো, ডেল ভি ডেল ওয়াই বাই করবো। তো ডেল ইউ ডেল এক্স কত হবে? ডেল ইউ ডেল এক্স, তো আমরা জানি পার্শিয়াল ডেরিভেটিভের যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব সে বাদে বাকি সবাই কি কনস্ট্যান্ট, তাহলে আমরা বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরে নিব। আমরা এইটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি, তাহলে কে যেটা আছে ওইটাকে বাইরে রেখে দাও, কেটাকে বাইরে রেখে দাও, আর বাকি এটাকে ইউ বাই ভি মেথড বা কোশেন্ট রুল যেটা আছে ডিফারেন্সিয়েশনের, সেটাকে অ্যাপ্লাই করবো আমরা। তো ইউ বাই ভি মেথড অ্যাপ্লাই করলে নিচে ভি স্কয়ার হবে, নিচে হচ্ছে ভি স্কয়ার। আমি এখানে একটু ইকুয়েশন ভুল লিখছি, এটার উপরে স্কয়ার আছে আলাদা, ফাংশনের ভিতরে স্কয়ার আছে, তাহলে আমি মাত্র ইউটাকে লিখছি, মানে ইউ ডিভাইডেড বাই ভি। তো এটাকে আমি ভি কল্পনা করতেছি, এই ইউভি কিন্তু আবার এই ইউভি না। আমরা যে ইউ বাই ভি মেথড ডিফারেন্সের সূত্র শিখছি সেটা কি, যে ডি ডিএক্স অফ ইউ বাই ভি এর সূত্রটা কি, নিচে হচ্ছে ভি স্কয়ার, উপরে ভি
ddx of u মাইনাস u ddx of v, এই সূত্রটা আমরা শিখছি না, আমরা এটা অ্যাপ্লাই করতেছি। এই উপরের ফাংশনটাকে ইউ ধরবো, নিচের ফাংশনটাকে ভি ধরবো, তারপর নিচে ভি এর উপরে স্কয়ার, ভিটাকে ফ্রি রাখবো, ইউটাকে ডিফারেন্সিয়েট করবো, মাইনাস ইউটাকে ফ্রি রাখবো, ভিটাকে ডিফারেন্সিয়েট করবো। ওই মেথডটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। এই ভিটাকে নিচে হুবহু লিখলাম, তার উপরে স্কয়ার করতে হবে, তার উপরে স্কয়ার, এটাকে রেখে দিব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার, ভি ডেল ডেল এক্স অফ ইউ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তারপরে মাইনাস ইউটাকে ফ্রি রাখবো, আর ডিফারেন্সিয়েট করবো কাকে, ভিটাকে, দ্যাট ইজ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারটাকে, ওয়াই স্কয়ার তার হোল স্কয়ারটাকে আর কি। ক্লিয়ার? তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। আমি জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম আর কি। তারপর ইকুয়াল কে ইন্টু এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার, এটা বসে যাবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে 2x আসতেছে, কারণ ওয়াইটা এখানে কনস্ট্যান্ট কাউন্ট হবে, পার্শিয়াল ডেরিভেটিভ যেহেতু এক্স এর সাপেক্ষে, তো ওই কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, তার মানে এই টার্মটা বাতিল, এক্স স্কয়ারকে করলে 2x মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এখানে করলেও কত আসবে, এইখানে কিন্তু হিসাব আছে, পুরা নিচের অংশটাকে এক্স ধরতে হবে, এটা স্কয়ার, তাহলে এক্স স্কয়ারের ফর্মুলা হচ্ছে 2x, 2 ইন্টু এক্স, কিন্তু এটা যেহেতু এক্স না থাকে, ফার্দার ডিফারেন্সিয়েট করে পাবো আমরা শুধু 2x, সেটা এখানে গুণ হয়ে যাবে। আর নিচে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার, এটা হোল স্কয়ার না লিখে আমরা এই দুইটাকে মাল্টিপ্লাই করলে 4 পাবো, সেই 4টা লিখে দিই ডিরেক্ট। তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন দেখো, এই জায়গা থেকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দুইটা আছে, আবার এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার একটা আছে, দুই পাশ থেকে কমন নিলে সেই উপরের কমন টার্মটার সাথে নিচের একটা কাটাকাটি যায়, তাহলে উপরে থাকতেছে কে ইন্টু, বাঁকা হয়ে গেছে দাগটা, উপরে হয়ে গেছে কে ইন্টু, এখান থেকে একটা চলে গেছে, বাকি থাকতেছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু 2x, আর এখান থেকে একটা চলে গেছে, বাকি থাকতেছে 4x ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আর নিচেরটা কাটাকাটি গিয়ে এখানে 4 এর জায়গায় 3 হয়ে যাবে, কিউব হয়ে যাবে আর কি। তারপরে যদি আমরা গুণ করি, গুণ করলে এখান থেকে আসবে, লেখা দেখা যাচ্ছে, আমরা যদি গুণ করি তাহলে এখানে আসবে কে ইকুয়াল টু কে ইন্টু 2x কিউব প্লাস 2x ওয়াই স্কয়ার মাইনাস 4x কিউব প্লাস 4x ওয়াই স্কয়ার, তারপরে হচ্ছে ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল কিউব। এরপরে আমি একটা লাইন কমাই লিখি, আচ্ছা পাশেও লেখা যাবে চাইলে, এখানে লিখতে পারি আমরা 6xy স্কয়ার মাইনাস 2x কিউব ইকুয়াল টু কে ইন্টু, উপরে আসবে কত, মাইনাস 2x কিউব প্লাস 6xy স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল কিউব। তাহলে ডি ডেল ইউ ডেল এক্স এর মান পাইলাম আমি এই পুরা টার্মটা,
ওকে, এবার আমি ডেল ভি ডেল ওয়াই এর মানটা বের করবো, তারপর ওই দুইটার যোগফল ইকুয়াল টু 0 সেটা দেখাবো। তো আমি এই অংশটা মুছে ফেলতেছি এখন। So now by again del v del y এটা ইকুয়াল টু হচ্ছে, এখানে যেহেতু আমি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তার মানে এই 2kx এগুলা কনস্ট্যান্ট আর ওয়াইটা ধ্রুবক, এটা বাইরে বের হয়ে যাবে, মানে ওইটা থেকে যাবে আর 2kx টা বাইরে বের হয়ে যাবে। তাহলে 2kx বাইরে বের হয়ে গেল। এখানে u বাই v মেথড অ্যাপ্লাই হবে আগের মতো। তাহলে এত আর হোল স্কয়ার, এটার উপরে আবার স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার। এটাকে যদি রাখি, তারপর যদি ভিটাকে ডিফারেন্সিয়েট করি, মানে ওয়াইটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 একবারই করে দিলাম, মাইনাস ওয়াইটাকে ফ্রি রাখবো, এই অংশটাকে ডিফারেন্সিয়েট করলে ওয়াই এর সাপেক্ষে পাবো 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আবার ওয়াইটাকে করলে পাবো 2y। ঠিক আছে, এতটুকু গেল। তারপর এখানে 2kx থেকে গেল, আমি এখান থেকে যদি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারটা কমন নেই, তাহলে নিচেরটা একটা কাটাকাটি যাবে, আর উপরে থাকতেছে 1 মাইনাস 4y স্কয়ার ডিভাইডেড বাই, এখানে থাকতেছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল কিউব। আচ্ছা, এখানে 1 মাইনাস, না সরি, আমার এখানে স্কয়ার আছে, তো আমি একটা কমন নিলে আর একটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার থেকে যাবে, তো এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4y স্কয়ার এটা হবে আর কি। আর এখানে তাহলে 2kx টা থেকে গেল, তাহলে এখানে এক্স স্কয়ারের জায়গায় থাকলো এটা, আর ওয়াই স্কয়ার কয়টা আছে, মাইনাস 3টা আছে, 3y স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল কিউব। যদি ইকুয়াল টু দেই, 2x টাকে যদি আমি এখানে গুণ করে ফেলি, তাহলে প্রথমটা এখানে কে থাকবে, 2x গুণ করলে এটা 2x কিউব হবে, মাইনাস 2x গুণ করলে 3 2 গুণে 6 x y স্কয়ার হবে ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এবার আমরা চাইলে এখান থেকে মাইনাস কমন নিতে পারি, একটা মাইনাস কে যদি লিখি তাহলে এটা ঘুরে যাবে, 6xy স্কয়ার মাইনাস 2x কিউব হবে ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই টার্মটা আর এই টার্মটা সমান, শুধু এইটা পজিটিভ এটা নেগেটিভ। তার মানে যদি আমরা এই ডেল ইউ আর ডেল ভি ডেল ওয়াই, ডেল ইউ ডেল এক্স ডেল ভি ডেল ওয়াইটাকে যোগ করি, অতএব ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 হয়, তাহলে সুতরাং সুতরাং দে satisfies the equation of continuity, ইকুয়েশন অফ কন্টিনিউটিকে তা কি করে, স্যাটিসফাই করে। যদি কোনো ফাংশন ইকুয়েশন অফ কন্টিনিউটিকে স্যাটিসফাই করে, তাহলে সেই মোশনটাকে বলা হয় পসিবল মোশন বা পসিবল মোশন। সো the motion is possible, এটার মাধ্যমে কোয়েশ্চেনটা করতে পারে যে মোশনটা পসিবল কিনা চেক করো। সেটা যদি বলে, তাহলে আমাকে দেখাইতে হবে যে সেটা ইকুয়েশন অফ কন্টিনিউটি স্যাটিসফাই করে কিনা। বুঝতে পারছি? তো এটা হচ্ছে প্রশ্ন। আমরা পরবর্তী ক্লাসে
পরবর্তী আরেকটা কোয়েশ্চেন নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।